নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে মাছের তরকারি। তো এর জন্য প্রথমে কি করেছি, এখানে আমি একটা মাছ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পুঁটি মাছ। তো এটা আমাদের পুকুর থেকে ধরা হয়েছে। তারপর মাছটাকে ভালো করে কেটে এটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এরপর আমি গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার এটা দিয়ে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব। তো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে আমি সবগুলো মাছ এক এক করে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে আমি মাছের মশলা তৈরি করে নেব তরকারি। তো এর জন্য আমি কি করেছি, এখানে এরকম ছোট সাইজের আমি 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে 5 থেকে 6টা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর একটা এরকম সাইজের একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সিতে ভরে আমি এগুলোর পেস্ট বানিয়ে নেব। তো এই যে দেখুন, মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আবার মশলা বাটাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এটাই আমি শুধু টমেটো বেটে নিয়েছি, আর এটাই হচ্ছে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এই যে দেখুন, মাছ ভাজাগুলো কিন্তু আমি এপাশ ওপাশ দুপাশ সুন্দর করে লাল করে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এরপর কড়াইতে ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা ওই মাছ ভাজারই তেলে। এক্সট্রা করে কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করিনি, কারণ প্রথমেই আমি অনেকটা পরিমাণ তেল দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো এবারে এটাকে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা আমি করে নেব। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। তো আজকে কিন্তু আমি মাছের ঝোল রান্না করব, খুবই একটা সিম্পল রান্না, বিনা আদা রসুন ছাড়াই কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করব। তো টমেটো পেস্টটা দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। তো টমেটো পেস্টটা একটু নাড়াচাড়া করে এটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। তো এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন ওই পরিমাপেই কিন্তু তরকারিটায় জল দেবেন। তো আমি এতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ফুটে উঠলেই আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তো তরকারিটা ফুটে গেছে। এরপর এখানে আমি সমস্ত মাছ দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে তরকারিটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। তো এই যে দেখুন, তরকারিটা কত সুন্দর গ্রেভি হয়ে গেছে। এরপর সর্বশেষে আমি কি করব, 1/2 চা চামচ হচ্ছে জিরার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, এটা ছড়িয়ে তরকারিটাকে নামিয়ে নেব। তো এবার গ্যাসটা অফ করে দিয়েছি। এবার তরকারিটা কড়াই থেকে নামিয়ে নেব। তো এই যে মাছের তরকারি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করে নেব। তো তরকারিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে টাটা।